মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে দামামা বাজছে ইরান সমর্থিত মিত্র বাহিনীর মাঝে তাতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান সফর করলেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সানি। ইরান সফর শেষ করার পর তিনি মার্কিন বিশেষ দূত ব্রেট ম্যাকগার্কের সাথেও বৈঠক করেছেন। তার এই কূটনৈতিক মিশন মধ্যপ্রাচ্যে নতুন মাত্রার সৃষ্টি করতে পারে বলে কেউ মনে করছেন। এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার দোহায় মার্কিন দূত ম্যাকগার্কের সাথে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের পর বলেন, সানির তেহরান সফরের প্রেক্ষাপটে হওয়া এ দুজনের আলোচনায় গাজার যুদ্ধবিরতি ও পণবন্দি মুক্তির বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ইস্যুগুলো স্থান পায়। 10 মাস ধরে চলা গাজা যুদ্ধ সমাপ্তি এবং হামাসের হাতে থাকা 108 পণবন্দির মুক্তির ব্যাপারে কাতারের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রবিবার কায়রোতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এক শীর্ষ বৈঠকের পর সোমবার ইরান সফরে যান কাতারের প্রধানমন্ত্রী। কায়রোতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস। অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, শিন বেত এবং সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত ইসরায়েলের একটি প্রতিনিধি দল আজ বুধবার দোহায় ওয়ার্কিং পর্যায়ের আলোচনায় যোগ দেবেন। যুক্তরাষ্ট্র আশা করছে গাজা নিয়ে একটি যুদ্ধবিরতি চুক্তি হলে তা ইরান এবং তাদের প্রক্সি হিজবুল্লাহ ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা বন্ধ করবে, কারণ এই হামলা হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এদিকে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার তেহরানে সানিকে বলেছেন যে হামাসের রাজি হওয়া যে কোনো যুদ্ধবিরতি চুক্তিকে তারা সমর্থন করবেন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন, পরমাণু কর্মসূচি নিয়ে তার দেশ পাশ্চাত্যের সাথে নতুন করে আলোচনা শুরু করতে পারে। গাজায় মানবিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে জাতিসংঘ। ইসরায়েলের দেইর আল বালাহ এলাকায় লোকজনকে সরিয়ে নেয়ার নতুন নির্দেশ জারির কারণে জাতিসংঘ গাজায় তাদের মানবিক কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। সোমবার জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আজ আমরা কার্যক্রম চালাচ্ছি না। আজকের এই সকালে গাজায় আমাদের কার্যক্রম চলছে না। তিনি আরও বলেছেন, গাজায় জাতিসংঘের মানবিক কার্যক্রমে কখনো দেরি হয়েছে কিংবা বিরতি নেওয়া হয়েছে। জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, কিন্তু এখন আমরা বলছি না যে কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস্তবতা হচ্ছে আমরা কার্যক্রম চালাতে পারছি না।